বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারার পর টি-20তে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচে ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ বল হাতে রেখেই ৪ উইকেটের সহজ জয় তুলে নেয় মিচেল মার্শের দল। টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পুরো দল গুটিয়ে যায় মাত্র ১৩১ রানে। শেখ মেহেদী ছাড়া কেউই ২০ রানের ঘর পার করতে পারেননি এই ম্যাচে। দলের ভরসা তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনরা আগেই বিদায় নেন। সৌম্য সরকার ১.৫ বছর পর টি-20 দলে ফিরেও থামেন মাত্র ১৭ রানে। তাওহিদ হৃদয়, ইশাদ হোসেন, শামীম পাটোয়ারি ব্যর্থ হন এই ম্যাচে। অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণের সামনে অসহায় ছিল টাইগারদের ব্যাটিং লাইন আপ। ৯টি উইকেট হারায় স্পিন বোলারদের মোকাবেলা করতে যেয়ে এই ম্যাচে অ্যাডাম জাম্পার, ডেভিস, রেনশোরা মিলে গুড়িয়ে দেন বাংলাদেশকে। জাম্পা এই ম্যাচে পৌঁছান ১৫০ উইকেটের মাইল ফলকে। অতঃপর ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াও শুরুতে চাপে পড়ে যায়। কিছুটা আঠালো উইকেটে বল গ্রিপ করছিল ভালোভাবেই। শরীফুল ইসলামের দুর্দান্ত ডেলিভারিতে জশ ইংলিশ ফিরে যান দ্রুতই। এরপর মোস্তাফিজুর রহমানের নিখুঁত পরিকল্পনায় সাজঘরে ফিরেন মিচেল মার্শ। ৩৮ রানে ২ উইকেট হারানোর পর অস্ট্রেলিয়ার হাল ধরেন কনলি। টিম ডেভিডকে নিয়ে তিনি গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি। তবে 50-র দরগোড়ায় পৌঁছে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে ফিরতে হয় কনলিকে। টিম ডেভিড দ্রুত রান তুললেও শেখ মেহেদীর বলে ২০ রান করে আউট হন। শেষ দিকে নিকোলাস চৌধুরী ও রেনশো চাপ সামাল দিলেও ম্যাচ শেষ করার আগেই বিদায় নেন রেনশো। তবে তখন জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র কয়েক রান। শেষ দিকে জেভিয়ার বার্টলেটের বাউন্ডারিতে লক্ষ্য পূরণ করে অস্ট্রেলিয়া। তাতে ১০ বল হাতে রেখে ৪ উইকেটের জয় নিশ্চিত করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। রোশন মনির, কালবেলা।